ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জেনজেট ইংলিশ একাডেমি। আজকে আমরা বিয়ে নিয়ে 4টা বাক্য এখানে লিখে রাখছি। বিয়ে নিয়ে মানুষের যত কনফিউশন, মানে ইংরেজিতে কেউ যদি বলে যে আমি বিয়েতে যাচ্ছি, তখন কোন ইংরেজিটা হবে, কোন ইংলিশ সেন্টেন্সটা হবে, আর যখন বলা হয় যে আমি বিয়ে করার জন্য যাচ্ছি, তখন কোন বাক্যটা লিখতে হবে। যেমন আমি একটা গল্প বলি। আমি 2 দিন আগে একটা বিয়েতে গেছিলাম। তখন আমি ফেসবুক স্টোরিতে একটা ইংরেজি বাক্য লিখছিলাম যে আই এম গোয়িং ফর দ্য ওয়েডিং। সেখানে সবাই মনে করছে, সবাই না, অনেকেই মনে করছে যে আসলে বিয়েটা মনে হয় আমার, এই কারণে আমি যাচ্ছি। তো সেখান থেকে আমার মাথায় আসলো যে অনেকেরই এরকম কনফিউশন আছে। সেই কনফিউশন দূর করার জন্য আজকে আমরা এখানে হাজির হলাম। ওকে, দেখো তাহলে আমরা প্রথম বাক্যটা কি লিখছি? আই এম গোয়িং ফর দ্য ওয়েডিং। আই এম গোয়িং ফর দ্য ওয়েডিং, এটার মানে হলো আমি বিয়েতে যাচ্ছি, আমি বিয়েতে যাচ্ছি। এর দ্বারা কি নিজের বিয়েকে বোঝানো হয় না। দ্বিতীয় বাক্যটাও কি সেম, আই এম গোয়িং ফর আ ওয়েডিং, আমি একটি বিয়েতে যাচ্ছি। তো উপরের যে 2টা বাক্য এখানে লেখা আছে, এই 2টা বাক্যই মূলত অন্যের বিয়েতে যাওয়া বোঝায়। এখানে নিজের বিয়েকে বোঝানো হয় না। এরপরে আছে কি দেখো, আই এম গোয়িং টু গেট ম্যারিড, আর একটা হলো আই এম গোয়িং ফর মাই ওয়েডিং। নিচে যে 2টা বাক্য লেখা আছে, এই 2টা বাক্য যখন তোমার নিজের বিয়ে হবে, তখন তুমি এটা লিখতে পারো যে আই এম গোয়িং টু গেট ম্যারিড, আমি আমার নিজের বিয়ের জন্য যাচ্ছি। আর সর্বশেষ যেটা, সেটাও একই, আই এম গোয়িং ফর মাই ওয়েডিং, আমি আমার নিজের বিয়ের জন্য যাচ্ছি। তো এই কনফিউশনগুলো দূর করার জন্য এই বিষয়গুলো একটু মনে রাখবা। থ্যাংক ইউ এভরিওয়ান।